আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতো আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমার এই যে চাষবাসের জায়গাটা এসে গেছি। সত্যি কথা বলতে চাষবাস দেখলে মনটা একটা আলাদাই ফিলিংস হয়, সত্যি না? শিওর দেখবেন। দেখেন আমার মানে গাছগুলো এত সুন্দর হয়েছে, আমি দেখেই নিজেই আনন্দ হচ্ছি। খুব সুন্দর হয়েছে, একটা একটু 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 করে দেখেছেন, অনেকটাই হয়েছে। ওখানে আবার মূলো শাক ফেলেছি, এখানে ধনে পাতাটা হয়েছে, একটু 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 করে বেরোচ্ছে, দেখছেন? আর এই যে আম গাছটা একটু মানে হয়েছে। আর বেগুন গাছগুলো দেখুন, বেগুনের ফুলগুলো ধরছে। কি আনন্দ, কি আনন্দ। এই একটা বেগুন, এই যে লোটে শাক, লোটে শাকগুলো তেমন একটা হয় না জানেন, ছোট 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 হয়েছে। বেগুনটা তুলবো, এটা তুলবো। আর মূলো শাকগুলো তো একদম অনেকটাই হয়ে আছে, দেখেছেন মূলো শাকগুলো দুটো হয়ে আছে। এই গাছটাই অনেকটাই বেগুন হয়েছে, দেখেন গাছটা খুব সুন্দর হয়েছে। দেখুন ওই শাকগুলো তুলবো। হ্যাঁ, ওই শাকগুলো না, ইউরিয়া মেরেছি, ইউরিয়া মারলে শাক তুলতে নেই দুদিন পর। পেছন সাইডটা চাষবাস করেছি, মানে শাক বাগ ওপাশে লাগিয়েছি, আর পাঁচিলের ধারে ধারে ফলের গাছ আর শশা গাছ লাগিয়েছি। শশা গাছ, মটর গাছ, মানে মটরশুঁটি, মানে এক গ্রিল দেওয়া আছে, মানে গাছগুলো উঠলে সোজা ওই এতে ডিউটি, গাছে জল দেওয়া, এটা সেটা দেখা, দেখার পরে এবার রান্না বান্না স্টার্ট করবো। রান্না এই যে দেখুন আমার পিছনটায় কাপড় চুপড় মেলা হয় সব কিছু, আর এটা দেখেছেন আগে। তারপর আমার মেশিনে এখন কাপড় ধোয়া হয়নি, মেশিনে কাপড় ধুবো। আর ডিশওয়াশারে এখন ডিশ দিই না, যখন আমার ভাবিটা আসে না তারপর আমি তখন ডিশওয়াশারে ডিশ ধুই, তার আগে আমি ডিশ দিই না। আমার মেয়ে আজ স্কুল যায় না, হ্যাঁ, আর ছেলেও যায় না। কালকে একটা প্রোগ্রাম ছিল ছোটোখাটো, সেটার জন্যেই দু ভাই বোন যায় না। হ্যাঁ, তাই রান্না বান্না চাল স্টার্ট করে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হাত ফুটু ফুটু করছে। এক জার ধাত্রীর রস বের করে রেখেছি। ধাত্রীর রস অবশ্যই সবাই খাবেন, ধাত্রীর রস খাওয়া খুবই ভালো, মানে যাদের গ্যাসের প্রবলেম থাকে তাদের জন্য তো অবশ্যই অনেক উপকার। অবশ্যই ধাত্রীর রস সবাই খাবেন, কিন্তু ধাত্রীর রসটা বের করে রেখে দিই কেন, সকালবেলা ঘুম থেকে উঠে বিরক্ত লাগে বের করতে, তাই স্টোর করে রেখে দিই ফ্রিজে করে। সব জিনিসটাই তো কাটিং করে রেখে দিই, জানেন তো। হ্যাঁ, কি করে কাঁদছে? গেঞ্জিটা ওরকম সরাচ্ছ কেন? আমার ছেলে চলে গেল পাশের ঘরে, সে তার আন্টিদের বাড়িতে। সেখানে তার একটা ছোট ভাই মতো আছে, সে প্রচুর আমার ছেলেকে খোঁজে, তাই তার সঙ্গে খেলতে চলে গেছে। স্কুল যায় না মানে তার সঙ্গে খেলতে চলে গেছে। আর আমার গ্রিন টি দেখেছেন তো, এতটাই গ্রিন টি আমি সাজিয়ে সাজিয়ে রেখেছি। গ্রিন টিটা আমিও খাই, আপনাদের দাদাও খায়, আর আমার দাদাও খায়। কম বেশি সবাই গ্রিন টিটাই ভালোবাসে। আর এখন তো জানেন দুধ চা খেলেই মানুষের গ্যাস, এই জন্য দুধ চাটা কমই খাওয়া হয়। ওই চা, গ্রিন টি, না হয় এটা ভাপানা চাটা খাওয়া হয়, কেন এটা খেলেই আমার ভালো লাগে। আমার আর দুধ চায়ের প্রতি মানে এনার্জি নেই। এমনিতেই প্রচুর শরীরটা আমার খারাপ ছিল আগে, এখন করে আল্লাহর মতো অনেকটাই ভালো আছি, তাই খাই না দুধ চা। আমার মেয়ে থাকলে আমার ইজিলি হয়, সবাই জানেন। আমার মেয়ে আজকে বিছান টিছান সব ঠিক করে দিয়েছে, দেখেছেন? এটা আমার মেয়ের বেডরুম, বিছানটা সব ঠিকঠাক করে নিয়ে বলছে তুমি রান্না করো, আমি তোমার সব কিছু ঠিকঠাক করে দেবো। এই যে সোফা টোফা সব ঠিকঠাক করে দিয়েছে, ঠিক আছে? আর একদম ঢুকার মুখের আমার পজিশনে, এই যে ঢুকার মুখ, আর এখানেও সব সোফা টোফা সব ঠিক করে দিয়েছে। তারপর আমি বলছি যে বেটা আমার বেডরুমটা কখন ঠিক করবে? বলছে আমি তোমার বেডরুমটাও ঠিক করে দেবো। এই করে আমার বেডরুমটাও ঠিক করে দিয়েছে। তাই বসে বসে বেডরুম টেডরুম ঠিকঠাক করে নিয়ে বসে ফোন দেখছে আর সোশ্যাল ফ্যান হচ্ছে।
তো সব কাজটাই আগিয়ে রেখেছে, তাই ভাবলাম যে রান্না বান্না ভাতটাও হয়ে গিয়েছে। এবার বিপের একটু টিকিয়া করব, মানে মানে যেমন মানে মুরগির মাংসের টিকিয়াকে মানে মাংস ইয়েকে কাটলেট বানিয়ে রাখে, একটা বিফের আমি কাটলেট বানিয়ে রাখবো বলে সব কিছু দিয়ে দিচ্ছি ওতে। আমার এই মিক্সিতে একসঙ্গে আদা রসুন পেঁয়াজ যাবতীয় যা মশলা, আজকে একটু হলুদ দিচ্ছি যেহেতু বিফ মানে একটু গন্ধ করবে, তাই আমি হলুদটাও দিলাম। আর জিরে ধনে গুঁড়ো, ভাজা মশলা, তারপর একটু চাট মশলা, সবকিছু আর আদা রসুন গোটা গোটাও দিয়েছি, মিক্সিতে সব কিছু ঘুরে যাবে। চাট মশলা ভাজা মশলা দিয়ে দিলাম, তারপর একটু নুন, লবণ একটু বেশি করে দিবেন, লবণ দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি একটু বাটার। বাটার দিলে দেখবেন মানে যখন খাবেন মানে স্মেলটা খুব ভালো লাগে, এই যে বাটার স্মেল করবে। আর খুব আর একটু মিওনিজও দিয়ে দিচ্ছি, আমি কোনোদিন বা দিই না মিওনিজটা, বাটারটা দিই সব জিনিসটায়, দিয়ে দিচ্ছি। আমি দিয়ে আজকে করি নতুন ট্রাই। তারপর আর গুঁড়ো লঙ্কা খাই না তো আমি, জানেন, বাটা লঙ্কাটাই দিয়ে দিচ্ছি, ধনে পাতা, তারপরে কারিয়া পাতা, সব কিছু দিয়ে, কস্তুরি মেথি, আমি সব কিছু দিয়ে ডিম আমি একটা না দুটো দিয়েছি, দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। মানে বিফ মাংসে হলো খুব মিক্সিটা থরথর 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 করে, জানেন, মানে এতটাই ধরতে পারা যাবে না। আমার মা বেটি মিলে ধরেছি, ধরার পর তারপর পেস্ট করে নিয়েছি। আমার মেয়েকে বলছি যে তুই একে একে করে একদম এই গোল গোল করে দে সাইজ মতো, আমি এমনি করে করে নেবো। বলছে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কিছু কাজ নেই, আমি তো অনেক কাজ করে আমি তাও বসে বসে একটু করে দে, আমার রান্নাটা বাকি আছে। বলছে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি, বলে বসে বসে করে দিয়েছি। সুন্দর করে কিন্তু আমার মেয়ে গোল করে দিয়েছে, সুন্দর করে করে একদম গোল করে দিয়েছে। আর একে একে করে আমি ডিমে ডুবিয়ে আর এতে ব্রেডে ডুবিয়ে কোট করে নিচ্ছি সবকিছু একটা একটা করে করে স্টোর করে রেখে দিই। রেখে দিলে কি হয়, মানে টপ করে খেতেও ভালো লাগে। আমার ছেলে তো জানেনই ওইসব ছাড়া খাবেন। তারপরে পাশে মাংস রান্না করতেছি, আলুটা ভেজে রেখে দিয়েছি, সবকিছু আমার সাজানো গোছানো এদিকটাই থাকে। আর রান্না করার পর তো গোছাতে গোছাতে জাহানই চলে যায় কিচেনে, সত্যি। এই যে ডাব্বায় ঢুকিয়ে নিচ্ছি, ঢুকিয়ে নিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। তারপর গোসল টোসল করে এসে আজকে কিচেন মুছার আমার একদমই মুড ছিল না, সে ভাবিকে বলেছি তুমি কিচেন মুছে নাও, আমার আর শরীর টানে না আজকে, সত্যি কথা বলতে। তাই ভাত খাবো বলে এসেছি, গোসল টোসল করে নিয়ে এই করে এখানে আমার ব্লগটা শেষ করলাম। সবাই যদি আপনাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই দেখবেন, অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখুন। আল্লাহ হাফেজ, বাই।